ছেলে আমার এক মা তার সর্বস্ব দিয়ে একমাত্র ছেলেকে মানুষ করে তুলেছে, আর মানুষ হয়ে ওঠার পরে সেই ছেলের কাছে তার অসহায় বৃদ্ধা মা হয়ে উঠেছে সবচাইতে বড় বোঝা। তাই তার ঠাঁই হয়েছে ছোট্ট এক বৃদ্ধাশ্রমে। সেখানে সেই ভদ্রমহিলা নিজের মনে মনে কিছু কথা বলছেন, জীবন থেকে কি কি চেয়েছিলেন আর জীবন কি কি ফিরিয়ে দিল। মা বলছেন ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানাটা বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল তাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর আলসেশিয়ান জায়গা বড়ই কম, তাই আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এবারে গল্প শেষ। মা বলছেন খোকারও হয়েছে ছেলে, খোকারও হয়েছে ছেলে, 2 বছর হলো। আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাধ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনাতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি, সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।